হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি গুণাগুণ সম্পন্ন ঔষধি গাছ নিয়ে আলোচনা করব যা খেলে সেক্সের সময় বৃদ্ধি করে, শুক্রাণুর সংখ্যা কয়েক গুণ বাড়ায়, পুরুষের বীর্য কম করে, অকাল বীর্যপাত রোধ করে। তো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সকল যৌন সমস্যা দূর হবে ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আশা করি অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সেক্সি শিমুলের মূল অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কীভাবে যে শিমুলের মূল খাবেন, শিমুলের মূলে কোন কোন উপাদান রয়েছে, কি কি কাজ করে শিমুলের মূল, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখিতে পারিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো শিমুলের মূলে রয়েছে নানান ধরনের উপাদান। এর মধ্যে স্টার্চ 71%, আর্দ্রতা রয়েছে 7.5% এবং চিনি রয়েছে 8.2% এবং প্রোটিন রয়েছে 1.2%, চর্বি রয়েছে 0.9%, ট্যানিন রয়েছে 0.9%, খনিজ পদার্থ রয়েছে 2.1%, সেলুলোজ রয়েছে 2%। এবং মজার বিষয় হলো এই শিমুলের মূলে 93% মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যালসিয়ামটার কারণেই মানব দেহে প্রোটিনটা বাড়াতে সাহায্য করে। তো এভাবে শিমুলের মূলে ছালটি উঠিয়ে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে শিমুলের মূল এভাবে ছালটি উঠিয়ে আপনারা এভাবে সম্পূর্ণ ছালটি উঠাবেন, এভাবে সম্পূর্ণ ছালটি উঠাবেন। তারপর এই অংশটুকু কেটে রেখে দিন, এই অংশটুকু কেটে রেখে দিন। কোনো অংশই করা যাবে না, এই অংশটুকু রাখা যাবে। এই যে এই অংশটুকু রাখা যাবে। আপনাদের এলাকা থেকে সংগ্রহ করে নেবেন এই কাঁচা শিমুলের মূল, অর্থাৎ শিমুলের মূল কাঁচা হলে সুবিধা হয়। এতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে, যা সেক্সের জন্য খুবই উপকারী। এই অংশটুকু খাওয়া যাবে, যা খুবই গুরুত্বপূর্ণ। শিমুলের মূল যৌন শক্তি বৃদ্ধি করে, পুরুষের শুক্রাণু কয়েক গুণ বাড়ায়, পুরুষের বীর্যকে ঘন করে, যৌন শক্তি বাড়ায়, সেক্সের সময় বৃদ্ধি করে, পুরুষের দ্রুত বীর্যপাত রোধ করে এবং শরীরের পেশিগুলোতে শক্তি সরবরাহ করে এবং মস্তিষ্কে থাকা লিবিডোকে উদ্দীপিত করে, ফলে যৌন শক্তি তীব্র চাহিদা হয়, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। মহিলাদের মাসিক সমস্যা থাকলে তারা নিয়মিত শিমুলের মূল খেতে পারেন। এই শিমুলের মূল খেলে সাদা স্রাবের সমস্যা এবং অনিয়মিত মাসিক সবই দূর হবে ইনশাআল্লাহ। এভাবে কচি কচি করে শিমুলের মূলগুলো কাটবেন। আমি আপনাদের দেখানোর সুবিধাতে অনেক বড় বড় পিস হয়ে যাচ্ছে, এভাবে কাটবেন। তাছাড়াও শিমুলের মূল আপনার শৈত্য প্রদাহ, ঋতুস্রাব নিয়ন্ত্রণ করে। তাছাড়া শিমুলের মূল কাঁচা গেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। শিমুলের মূলে থাকা ভিটামিন দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। মেস্তা থাকলে শিমুলের মূল খেলে ইহা দূর হয়। বোধ হজম থাকলে শিমুলের মূল খেতে পারেন, শিমুলের মূল খেলে বোধ হজম দূর হয়। স্নায়বিক দুর্বলতা থাকলে এই শিমুলের মূল খেতে পারেন, স্নায়বিক দুর্বলতা দূর করে। ডায়রিয়া বা আমাশা থাকলে এই শিমুলের মূল খেতে পারেন, শিমুলের মূল ডায়রিয়া ও আমাশার জন্য খুবই উপকারী। গর্ভবতী মায়ের দুধ বৃদ্ধি করতে শিমুলের মূলের জরুরি মিলাবার। ডায়াবেটিক থাকলে এই শিমুলের মূল খেতে পারেন, ডায়াবেটিকের সমস্যার জন্য শিমুলের মূল খুবই উপকারী। এভাবে কচি কচি করে কেটে রেখে দেবেন, এভাবে কচি কচি করে কেটে রেখে দেবেন। একটি পরিষ্কার পাত্রে এভাবে কচি কচি করে কেটে রেখে দেবেন। সাথে যদি পারেন খাঁটি মধু যদি আপনার এলাকা থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে এই মধু দিয়ে মিক্স করে, অর্থাৎ কাঁচাই খাবেন, ঠিক আছে? অন্য কিছু করতে হবে না, রাঁধতে হবে না, সিদ্ধ করতে হবে না, কিছুই করতে হবে না। একমাত্র কাঁচা মূলটা বাজার থেকে সংগ্রহ করে আনবেন। যে কোনো এলাকায় পাওয়া যায় শিমুলের মূল, ঠিক আছে? শিমুলের মূলটি সংগ্রহ করে এনে কাঁচাই খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই এই শিমুলের মূল এভাবে ছালটি উঠিয়ে কচি কচি করে 21 থেকে 30 দিন এভাবে খাবেন। এভাবে
এবার খেয়ে নেবেন। একদম নর্মালি খাওয়া যায়, যদি পারেন মধু দিয়ে খেলে অনেক ভালো হয়, মধু দিয়ে খেতে পারেন। যেভাবে পিস করে প্রতিদিন সকালবেলা 21 থেকে 30 দিন এই শিমুলের মূল খাবেন, ইনশাআল্লাহ আপনার সেক্সের কোনো ধরনের সমস্যা থাকবে না। শুক্রাণু সংখ্যা অধিক গুণ বৃদ্ধি পাবে, বীর্য ঘন হবে, অল্প সময়ে বীর্যপাত রোধ হবে, অর্থাৎ আপনি তৃপ্তি সহকারে স্ত্রীর সাথে মিলন করতে পারবেন কোনো ধরনের সমস্যা বা ইরেকশন ছাড়াই। আপনি এভাবে শিমুলের মূলটি খাবেন। এভাবে মধু দিয়ে খেলে আরো ভালো হয়। কাঁচা খেলেও সমস্যা নেই, কাঁচাতে আরো প্রোটিন বেশি থাকে। এটি যখন আপনি খাবেন অন্যরকম একটা ফিল হবে, যেন আপনি একটা অন্যরকম মনোভাব ফিল হবে। আপনার বীর্য ঘন হচ্ছে খাবারের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে যে শিমুলের মূলটা আপনার বীর্যকে ঘন করতেছে, আপনার এরকম একটা ফিল দিবে। এভাবে যদি আপনি 15 থেকে 21 দিন এই শিমুলের মূলগুলা খেতে পারেন, ইনশাল্লাহ আপনার আসলে কি বলবো, যৌন কোনো ধরনের সমস্যা আসলেই থাকবে না, একদম বিলুপ্ত হয়ে যাবে এবং দেখবেন অধিক সময় সহবাস করতে পারতেছেন। মিনিমাম হলো 15টা দিন খাবেন, ধৈর্য ধরে 15টা দিন খাবেন, আপনি মিলন করতে পারতেছেন না, স্ত্রীর সাথে অল্পতে বীর্য বের হয়ে যাচ্ছে, এই সমস্যাটা থাকবে না। প্রয়োজনে আপনার স্ত্রীকেও আপনি শিমুলের মূলটা খেতে তাকে উদ্বুদ্ধ করতে পারেন। আসলে এতে আপনার স্ত্রীরও কোনো ধরনের যদি মাসিক সমস্যা থেকে থাকে এটা দূর হয়ে এলো, অর্থাৎ ওনারও সেক্সের সময় বৃদ্ধি পাবে এবং উভয়ে আনন্দিত থাকতে পারবেন। তাই আমি সাজেস্ট করবো উভয়ই সকালবেলা শিমুলের মূলটা খান, অর্থাৎ যদি সকালবেলা না খেতে পারেন রাতের বেলা ঘুমানোর সময় খেতে পারেন এই শিমুলের মূলটা। শিমুলের মূলটা আসলে এটাকে বলা হয় প্রাকৃতিক বায়োগ্রা। সত্যি আপনি না খেলে বুঝতে পারবেন না যে আসলে এটা প্রাকৃতিক বায়োগ্রা কি না। আপনাদের সামনেই যে আমি খেয়ে নিলাম, যেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াহীন, এটাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধ খাবেন বাজার থেকে এনে এই ধরনের সমস্যার জন্য, দেখবেন নানান ধরনের সমস্যা হয়েছে, আপনার কিডনিতে সমস্যা হয়েছে, আপনার লিভারের সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, দেখবেন একটা জন্য ভালো হচ্ছে আবার 10টা ক্ষতি হচ্ছে। কিন্তু এসব প্রাকৃতিক ওষুধের কোনো ধরনের সাইড এফেক্ট নেই, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই এসব প্রাকৃতিক ওষুধগুলা খাবেন, দেখবেন আপনার শরীর ভালো, মন ভালো, দেহ ভালো, সবই ভালো, একদম সুস্থভাবে হচ্ছে, একইভাবে হচ্ছে। কারণ যখন হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক এই দুনিয়ায় ছিল না, তখন কি খেয়েছে মানুষ? তখন এই প্রাকৃতিক ওষুধগুলাই খেয়েছে। সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক ওষুধ খেয়ে জীবন ধারণের জন্য, তাহলে আপনি সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারবেন, কোনো ধরনের সাইড এফেক্ট হবে না। তাই অনুরোধ করব প্রাকৃতিক ওষুধ খান, নিয়মিত সুস্থ থাকুন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের জন্যই এই প্রাকৃতিক ওষুধগুলা নিয়ে হাজির হই, আপনাদের সহযোগিতার জন্য, যাতে আপনারা দৈনন্দিন জীবনটা সুন্দর উপভোগ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।